প্রথমে দিবসে আজকে এই মোহনবাগান দিবসের দিন, যে আজকে সমর্থকরা এসেছে প্রতি বছরের মতো প্রাক্তনীদের ম্যাচ দিয়ে আজকে দিনটা শুরু হলো, কি বলবেন আজকে? প্রায় 130-32 জন মতো প্রাক্তন প্লেয়ার, এবং সুব্রত ভট্টাচার্য থেকে, শ্যাম থাপা থেকে, প্রদীপ চৌধুরী থেকে, বলাইদা, মানে নেই এর তালিকা নেই এখানে। প্রসূন ব্যানার্জি দিল্লিতে আছেন, এখানে নেই, তাই উনি আসতে পারেননি, না হলে আসেননি, এরকম প্লেয়ার নেই। তো এই যে মিলন মেলা, একসঙ্গে আপনি কোনো অনুষ্ঠানে আর দেখাতে পারবেন না, ময়দানের মুখে আর কোনো অনুষ্ঠান বা কোনো ক্লাবের প্রোগ্রামে এত প্লেয়ার একসাথে, সব দশকের প্লেয়ার জড়ো হচ্ছে, এটা কিন্তু আর এটা বিরল। এই একদিনই খালি মোহনবাগান মাঠে জড়ো হয় 29শে জুলাই, এবং তাদের খেলা বা তাদের সঙ্গে সবার কত প্লেয়ারের সঙ্গে বছরেই একবারই দেখা হয়, তাদের তাদের মধ্যে গল্প গুজব, বন্ধুত্ব, আড্ডা, আমাদের সঙ্গে নয়, তাদের নিজেদের মধ্যে এই যে মিলবন্ধন, এটাই এই 29শে জুলাই মোহনবাগান দিবসের সবচেয়ে বড় পাওয়া। এবং আজকে আমাদের কাছে আমাদের ভগবান হচ্ছে 1911 প্লেয়ারগুলি, এবং তারাই কিন্তু মোহনবাগান নয়, ভারতবর্ষের ফুটবলকে তারাই জন্মগ্রহণ দিয়েছিল। তারপর থেকেই পৃথিবী জানতে পারে যে মোহনবাগান বা ভারতবর্ষেও ফুটবল খেলা হয়। তো সেই জন্য সেই দিনটাকে উদযাপন, এবং এটা সম্পূর্ণ অঞ্জন মিত্রের বা অঞ্জনদার ব্রেনচাইল্ড ছিল, যে কি করে এই দিনটাকে লোকে ভুগতে বসেছিল। 2002-এর আগে অনেকেই জানতো না 29 জুলাই, তখনকার প্রজন্মের বাচ্চারা। কিন্তু 2002, এখন আপনাকে আমাদের 26শে জুলাই আমি 8খানা ব্লাড ডোনেশন ক্যাম্প মোহনবাগানের এই 29শে জুলাই উপলক্ষে বা মোহনবাগান দিবস উপলক্ষে আমি গেছি এই রোববার দিন। তো কোণে কোণে রাজ্যের সব জায়গায় পালন হচ্ছে মোহনবাগান দিবস। এইটা কিন্তু অঞ্জনদার কৃতিত্ব। অঞ্জনদা 29শে জুলাই মোহনবাগান দিবস পালন করে 29শে জুলাইটাকে রেখে দিয়েছে, এবং এইটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। আর আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী এসছেন, কালকে আমরা, আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিন থাকে, আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে সন্ধ্যাবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে অ্যাওয়ার্ড সেরিমনি যেটা, সেটা আমরা পরের দিনই সন্ধ্যাবেলা করব। কেন কি হয়, ওই দিনটা বৃষ্টি ভেজা দিনে, তাই এরপরে সন্ধ্যাবেলা অনেকটা চাপ এসে যায় অর্গানাইজ করতে। সেই জন্য আমরা 29 তারিখ এখানেই খেলাধুলো হবে, আর 30 তারিখ সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। এবার আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করছি গতবারের ন্যায়, এবং এখানে অঞ্জন মিত্রকে মোহনবাগান রত্ন দেওয়া হবে, প্রতাপ ঘোষকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমাদের যারা ফুটবল প্লেয়ার তারাও এসছেন, বেস্ট ফরওয়ার্ড, বেস্ট ফুটবলার অ্যালবার্টো থাকবে, লিস্টার্নো থাকবে, আমাদের ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স সবাই আসবে। তো কালকে সন্ধ্যাবেলাও আমি সব মোহনবাগানের জনতার, এবং সবচেয়ে আনন্দের, একটু আগে আমি খবর নিলাম, আমাদের যে ঢোকার কার্ড এবং কুপন মোটামুটি নিঃশেষিত হয়ে গেছে, আর একটাও পড়ে নেই। মানে এখন যদি লোক আসে, কালকে ঢোকার কার্ড পাবে না। তো এতটা হ্রাস হবে আমরাও অতটা ভাবতে পারিনি। কিন্তু যে কোনো কারণেই হোক, ফিল গুড পরিবেশ একটা আছে ইস্টবেঙ্গলকে হারানো, এবং সর্ব মিলিয়ে মানুষ, মোহনবাগানের জনতা এখন এত ভালো খেলছে, টিমটা সব মিলিয়ে মিশিয়ে একটা আনন্দের মধ্যে আছে, এবং মোহনবাগান দিবসটা তাদের কাছে একটা অন্য জায়গা, অন্য মাত্রা ধারণ করে। সেই জন্য সেটাকে আমরা উদযাপন করি। সেই দিবসে আরেকটা বিষয়, যে গত বছর মোহনবাগান যখন প্রকৌশলী দেওয়া হয়েছিল, এই বছর প্রকৌশলী কতটা শূন্যতার জায়গা আজকে সেই মোহনবাগান দিবস? না দেখুন, শূন্যতা আমার কাছে এনাদের না থাকাটা শূন্যতা নয়, কেন এনারা কোনোদিন চলে যেতে পারেন না, এনাদের কর্মকাণ্ড রয়েই যাবে। অঞ্জনদাও চলে গেছিল, তাই একটু শূন্যতা হয়ে, ধীরেন্দ্র চলে গেছে, চুনি গোস্বামী চলে গেছে, শূন্যতা, মোহনবাগান ক্লাব চলবে, কিন্তু এনাদের কর্মকাণ্ড আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। শূন্যতা কেন তৈরি হবে? তাহলে এরা কি কাজ করলো যে পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারেনি? এদের তো সর্বোচ্চ বড় কাজ হচ্ছে পরবর্তী প্রজন্মকে এরা তৈরি করে দিয়ে গেছে, যাতে এই শূন্যতার সৃষ্টি না হয়। রেজলিউশন আমাদের চিরকাল, সেই 1911-তে শুরু হয়েছিল যে ভারতবর্ষের 1 নম্বর দল হওয়া। সেই রেজলিউশনই থাকে, আমাদের রেজলিউশনে কোনো পরিবর্তন হয় না, ভারতবর্ষের 1 নম্বর দল হওয়া।